পদ্মনাভস্য মুখপদ্মোদিনিসৃতা। গীতা ঠিক ঠিক বুঝে অধ্যয়ন করে ভাব সহ তার অর্থ চিত্তে ধারণ করা আমাদের প্রধান কর্তব্য, যা স্বয়ং পদ্মনাভ ভগবান বিষ্ণুর মুখারবিন্দ নিঃসৃত। অতএব অন্যান্য শাস্ত্রাদির বিস্তারিত ব্যাখ্যার কি প্রয়োজন? স্বয়ং ভগবান এর মাহাত্ম্য বর্ণনা করেছেন। এই গীতাশাস্ত্রে মনুষ্যমাত্রেরই অধিকার, তা তিনি যে কোনো বর্ণ আশ্রমের হোক না কেন, অবশ্যই ভগবানে শ্রদ্ধাযুক্ত ও ভক্তি সম্পন্ন হওয়া চাই। ভগবান ভক্তদের মধ্যে গীতাকে প্রচার করবার নির্দেশ দিয়েছেন এবং বলেছেন, স্ত্রী, বৈশ্য, শূদ্র, এমনকি পাপজনী ব্যক্তিও যদি গীতার শরণাগত হয়, তাহলে তারা পরম গতি প্রাপ্ত হবে। অতএব কল্যাণকামী মানুষের উচিত ভক্তি ও শ্রদ্ধা পূর্বক নিজেদের সন্তানদের ভাব সহ গীতার অধ্যয়ন করার এবং নিজেও গীতার পঠন পাঠন মনন করে এই মনুষ্য জন্মকে ধন্য করা। আর এই দুর্লভ মনুষ্য দেহ লাভ করে জীবনের এক মুহূর্তও তো ক্ষণভঙ্গুর ভোগে নষ্ট করা উচিত নয়। তাহলে আজকে আমরা গীতার দ্বিতীয় অধ্যায়ে, সৌরভ মামা একটু বলো কততম শ্লোক থেকে? এই ১৬ অধ্যায়ের ৫টি শ্লোক এরকম কিছু লাস্টে বলেছিলে তুমি। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে আমরা না 60তম, ৫৮, ৫৬ অব্দি হয়েছে, ৫৭ থেকেই শ্রবণ করি। আর রিপিট করে শ্রবণ করলে অসুবিধা নেই, প্রভুর কথা যতবার শ্রবণ করা যায় শ্রবণ মঙ্গলম। ঠিক। ৫৬তম শ্লোক। দুঃখেষু উদ্বিগ্নমনা সুখেষু বিগত স্পৃহঃ বিতরাগ ভয় ক্রোধ স্থিতো ধীর মুনিরুচ্যতে। দুঃখে অনুদ্বিগ্ন চিত্ত, সুখে স্পৃহহীন এবং আসক্তি, ভয় ও ক্রোধরহিত মুনিকেই স্থিতপ্রজ্ঞ বলা হয়। তাহলে আমরা এই দ্বিতীয় অধ্যায়ে জানতে পারছি যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি দান করছেন না, সাংখ্যযোগের জ্ঞান দান করছেন, যে জ্ঞান কৌপিল ভগবান মাতা দেবহূতিকে এই জ্ঞান দান করেছিলেন। এই সাংখ্যযোগে, সাংখ্য কথার অর্থই হচ্ছে জ্ঞান। আর যা জানলে এই জগতে আর কোনো কিছুই জানার বাকি থাকে না, ভগবান শ্রীকৃষ্ণ সেই জ্ঞানই অর্জুনকে দান করছেন। এবং অর্জুন যখন জানতে পেরেছেন যে আমাদেরকে হতে হবে স্থিতপ্রজ্ঞ, স্থিতধী, তখন তিনি প্রশ্ন করেছেন ৫৪তম শ্লোকে, যে তিনি বলছেন যে হে কেশব, সমাধিতে স্থিত পরমাত্মাকে প্রাপ্ত স্থির বুদ্ধি ব্যক্তির লক্ষণ কি? স্থিতধী ব্যক্তি কিভাবে কথা বলেন, কিরূপে অবস্থান করেন এবং কিভাবে চলেন? সেই প্রশ্নের উত্তরেই ভগবান শ্রীকৃষ্ণ এই ৫৬তম শ্লোকে তিনি কি বলছেন, যে এরকম হবেন যে যিনি সাধক এবং যিনি ভক্তি পিপাসু, যিনি আমাকে লাভ করতে চায়, তিনি এমন হবেন যে দুঃখে অনুদ্বিগ্ন চিত্ত। আমাদের জীবনে যত ভয়ঙ্করী দুঃখ আসুক না কেন, কারণ সুখ দুঃখ হচ্ছে দিন এবং রাত্রির মতন, একটার পর আরেকটা অবশ্যম্ভাবী। এবং তাই আমরা সুখ অনুভব করতে পারি দুঃখ আছে বলেই, রাত্রি অনুভব করতে পারি এই দিন আছে বলেই, বা দিন অনুভব করতে পারি রাত্রি আছে বলেই। অন্ধকারের অপর পিঠটাই হচ্ছে আলো। তাই বলছে সুখে দুঃখে অনুদ্বিগ্ন চিত্ত এবং সুখে স্পৃহাহীন। যেমন আমরা দুঃখে ভেঙে পড়বো না, উদ্বিগ্ন হয়ে পড়বো না, আবার সুখেও আমরা অতিরিক্ত উৎফুল্ল হয়ে পড়বো না। এবং এরকম হতে হবে আসক্তি, ভয় এবং ক্রোধ রহিত, অর্থাৎ কোনো কিছুতেই আমাদের আসক্তি হওয়া যাবে না। আর যদি আসক্তি হতেই হয়, একমাত্র গোবিন্দ নামে, গোবিন্দ চরণে আমাদের আসক্তি হওয়া উচিত। কারণ যাকে জানলে, যাকে পেলে জগতের আর কোনো কিছুই পাওয়ার বাকি থাকে না, সেই পরম পুরুষ অনাদিরাদি গোবিন্দকে আমরা, তাতে আমরা আসক্তি হতে পারি, আসক্ত হতে পারি। এবং ভয় ও ক্রোধ হতে, জড়জাগতিক কোনো বিষয়ই একদম চির স্থির নয়, সবই হচ্ছে ক্ষণভঙ্গুর এবং ক্ষণস্থায়ী। তাই কোনো কিছুই দেখেই আমরা ভয়ে ভীত বা অতিরিক্ত ক্রোধান্বিত হয়ে পড়বো না।
এবং এইরকম হতে পারলেই আমরা স্থিতপ্রজ্ঞ বলে নিজেদেরকে বিবেচিত করতে পারবো। অর্থাৎ অন্য কারো কাছে বলতে হবে না যে আমি কি বা কোন পর্যায়ে আছি। একজন সাধক কারো কাছে জিজ্ঞেস করার প্রয়োজন নেই। আমরা নিজেরাই উপলব্ধি করতে পারবো যে আমরা সাধনার কোন পর্যায়ে বর্তমানে উপস্থিত হয়েছি। 57তম শ্লোক। यः सर्वत्रानभिस्नेहस्तत्प्राप्य शुभाशुभं नाभिनन्दति न द्वेष्टि तस्य प्रज्ञा প্রতিষ্ঠিতা। যিনি সকল বস্তু ও ব্যক্তিতে আসক্তি রহিত, অর্থাৎ এই জড়জাগতিক সকল বস্তু এবং সকল ব্যক্তিতেও আসক্তি রহিত হওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ কোনো ব্যক্তিকেও অতিরিক্ত এমন আমরা ভালোবাসবো না যেটা যে কোনো মুহূর্তে তার থেকে না হলে আমাদের দুঃখ পেতে হবে। কারণ এই সংসারে সবই হচ্ছে ক্ষণস্থায়ী, কোনো কিছুই স্থায়ী নয়। এবং শুভ ও অশুভ বস্তুর প্রাপ্তিতে প্রসন্ন হন না বা আদেশ করেন না। শুভই প্রাপ্তি হোক বা অশুভই প্রাপ্তি হোক, তাতে যেমন তিনি আসক্তিও হবেন না, আবার দ্বেষও করবেন না। প্রসন্ন অতিরিক্ত উৎফুল্ল হবেন না, প্রসন্নতাও করবেন না, আবার দ্বেষও করবেন না। তাকেই বলা হচ্ছে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি। তাহলে একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি হতে হলে আমাদের এই সমস্ত যা যা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন গীতার এই 55 থেকে এই পরবর্তী শ্লোকগুলোরই সেরকম আমাদেরও অভ্যস্ত হতে হবে। কিরকম? কোনো কোনো অভ্যাসের দ্বারা। यदा संहरते चायं कूर्मङ्गानीव सर्वसः ইন্দ্রিয়াণিন্দ্রিয়ার্থেভ্যাস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। কেমন হবে না, কচ্ছপ যেমন আপনার অঙ্গসমূহকে সংহরণ করে নেই কোনো বিপদের আশঙ্কা দেখলেই বা কোনো ধরনের কোনো ঝুঁকির আশঙ্কা থাকলেই কচ্ছপ কি করে ফেলে, তাড়াতাড়ি করে তার সেই যে কঠোর যে তার সেই খোলসের মধ্যে নিজেকে তার সমস্ত অঙ্গকে সে করে দিতে পারে, গুটিয়ে নিতে পারে। আবার যখন পরিস্থিতি অনুকূল থাকে তখন সেই অঙ্গ দিয়ে সে সমস্ত অঙ্গকে বের করে নিয়ে আবার সে সঞ্চালন করে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারে। এবং তাই ঝড় ঝাপটা যা কিছু বিপদ আসুক না কেন, কচ্ছপ কিন্তু সমস্ত কিছুই তার সেই খোলসের মধ্যে নিজেকে রেখে সে কিন্তু নিজেকে মুক্ত রাখতে পারে। ঠিক সেরকমই আমরাও প্রভুর চরণে সমস্ত আমাদের ইন্দ্রিয় সকলকে এমন ভাবে সঁপে দিয়ে রাখবো এবং সমস্ত বিষয়ে এমন ভাবে নিষ্ক্রিয় হয়ে থাকবো যাতে কোনো কিছুই আমাদের মধ্যে প্রভাব বিস্তার করতে না পারে। যেমন নদী সমূহ, এত বেগবান নদী সমূহ সমুদ্রে গিয়ে তারা কি করে হয়ে পড়ে, তাদের সেই স্রোত গতি হারিয়ে সমুদ্রের সঙ্গে তারা মিলে যায়। অর্থাৎ সমস্ত কামনা বাসনা যা কিছু তখন কি হবে না, সমস্ত কিছু এসে কোনো কিছু আর ঢেউ খেলতে পারবে না, সমস্ত কিছু শান্ত হয়ে যাবে। তাই বলছে যে সেই কচ্ছপ যেমন আপনার অঙ্গ সমূহ সংহরণ করে নেয়, সেইরূপ যিনি ইন্দ্রিয়াদির বিষয় হতে ইন্দ্রিয়দের সর্বপ্রকারে সংহরণ করে নেয় তাকে স্থিতপ্রজ্ঞ বলে জানবে। অর্থাৎ ইন্দ্রিয়ের স্ব বিষয়ের প্রতি একটা কি রয়েছে না, আকর্ষণ রয়েছে এবং একটা মোহ রয়েছে। স্বাভাবিকভাবেই যেমন চোখের কাজ হচ্ছে দেখা, সুন্দর সুন্দর নান্দনিক দৃশ্য এবং রূপ দর্শন করা। তো সেইটাকে আমাদের কি করতে হবে, মোহগ্রস্ত না হয় সেটা গোবিন্দের রূপ দর্শনে, গোবিন্দের লীলাস্থলী দর্শনে আমাদের চোখকে যদি আমরা নিয়োজিত করতে পারি তাহলে সেটা গোবিন্দ সেবায় লেগে গেল। এইভাবে সমস্ত অঙ্গকে আমাদের যদি আমরা গোবিন্দ সেবায় লাগিয়ে দিতে পারি তাহলে কি হবে, আমাদের জড়জগতে কোনো বিষয় আর মোহগ্রস্ত করতে পারবে না। বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনঃ রসোবর্জম রসোপস্য পরম দৃष्ट्वा নিবর্ততে। ইন্দ্রিয়াদির দ্বারা বিষয় উপভোগ অপ্রবৃত্ত ব্যক্তির বিষয়ভোগ নিবৃত্তি হলেও ইন্দ্রিয়াদির বিষয়াসক্তি নিবৃত্তি হয় না। ইন্দ্রিয়গুলো এমনই, তাদের আমরা যতই কি করি না, বিষয় থেকে আমাদের বিষয় ভোগ থেকে অপ্রবৃত্ত করি, অর্থাৎ বিষয় ভোগে থেকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসি, কিন্তু ইন্দ্রিয়াদির বিষয়াসক্তি নিবৃত্তি হয় না, তখনও তার বিষয় শক্তি নিবৃত্ত হয়। সেই জন্য সাধনার চরম পর্যায়েও কখনো কখনো মুনি ঋষিকে দেখা গেছে যে তারা কি করেছেন, তাদের সাধন থেকে বিচ্যুত হয়েছে। তাই সেই অবস্থাতেও স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কি থাকবেন না, স্বাভাবিক থাকবেন যাতে করে, এবং সাবধান থাকবেন যাতে করে কোনোভাবেই কোনো ইন্দ্রিয় তাকে বিচলিত করতে না পারে। এবং সেটা সম্ভব একমাত্র প্রভুর
ইচ্ছায়। কিন্তু স্থিতপ্রজ্ঞ ব্যক্তির আসক্তি পরমাত্মার সাক্ষাৎ লাভে সর্বতোভাবে দূর হয়। বলছে যখন ব্যক্তি স্থিতপ্রজ্ঞ হয়ে যাবে, তখন এইরকম ইন্দ্রিয়াদির বিষয় শক্তি থাকলেও কি হবে না, সেই পরমাত্মার কৃপায় তার পরমাত্মার সাক্ষাৎ লাভে সর্বতভাবে সেগুলো তখন দূরীভূত হয়ে যাবে, এবং সেটাই সাধনের চরমতম পর্যায়। यततयोऽपि कौन्तेय पुरुषस्य विपश्चितः इन्द्रियाणि प्रमाथीनि हरन्ति प्रसभं मनः। হে অর্জুন, আসক্তি সর্বতোভাবে দূর না হলে চিত্ত আলোড়নকারী ইন্দ্রিয় সকল যত্নশীল বুদ্ধিমান ব্যক্তির মনকেও বলপূর্বক হরণ করে নেয়। এবং প্রভু অর্জুনকে উদ্দেশ্য করে আমাদের মতন কলিহত জীবদের সাবধান করে দিচ্ছেন যে দেখো, যে যদি আসক্তি সর্বতোভাবে দূর না হয় তাহলে কি হতে পারে। বলছে আমাদের সেই চিত্ত আলোড়নকারী ইন্দ্রিয় সকল যত্নশীল বুদ্ধিমান ব্যক্তির মনকেও বলপূর্বক হরণ করে নেয়। যিনি যত্নশীল, যিনি এই যে নানান ধরনের অভ্যাসগুলো করছেন, অর্থাৎ বিষয়ের সঙ্গে থাকলেও বিষয়াসক্তি না হওয়া, এবং আত্মাতেই সন্তুষ্ট থাকা, এবং কি করা না, দুঃখে অনুদ্বিগ্ন চিত্ত, সুখে স্পৃহাহীন, আসক্তি রহিত, এইরকম স্থিতপ্রজ্ঞ ব্যক্তির মনকেও কি করে, কখনো কখনো ইন্দ্রিয় সকল কি করে না বলপূর্বক তার দিকে ধাবিত করে নেয়, বলপূর্বক হরণ করে নেয়, তাই বলছে। তো সেই জন্যই বলছে যে সেই অবস্থাতেও আমাদের কি থাকতে হবে, সাবধান থাকতে হবে। অর্থাৎ জীবনের এই চলার সবটা পথই কিন্তু কাটা বিছানো, কোনটাই খুব আমাদের কিন্তু মসৃণ নয়। অর্থাৎ যিনি সিদ্ধি লাভ করেছেন কোনো বিষয়ে, যিনি কোনো বিশেষ কিছু প্রাপ্তি হয়েছেন বা খ্যাতির চরমতম পর্যায়ে উঠেছেন, তার পথটাও কিন্তু মসৃণ নয়, সেটাও একটা কণ্টকাকীর্ণ পথ দিয়েই তাকে যেতে হয়েছে। এবং আমাদের জীবনে যা কিছু পেতে হবে এরকম পথ দিয়েই চলতে হবে, এরকমটা ভেবে নিলে আর কি হবে না, আমাদের পিছু পা হওয়ার টান থাকবে না। তো আজকে এখানেই বিশ্রাম থাক, আগামীকাল আমরা 61তম শ্লোক থেকে শ্রবণ করবো। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের আরো কি জানান সেটা আমরা জানবো। অত গীতার অষ্টাদশ অক্ষর মহামন্ত্র। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা প্রতিব্রতা ব্রহ্মা বলির্ব্রহ্ম বিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগে अर्धमात्र चिदानन्दा भवग्निर्भ्रान्तिनाशिनी वेदत्रयी परानन्दा तत्त्वार्थ ज्ञानमञ्जरी। ओम गीता गीता गीता। ओम श्री कृष्णार्पणमस्तु। योगेशं सच्चिदानन्दं वासुदेव व्रजप्रियं धर्म संस्थापकौ वीरं कृष्णो वन्दे जगद्गुरु। শ্রীকৃষ্ণ বন্দে জগদ্গুরু। জয় শ্রীকৃষ্ণ সকলকে। এবারে আজকে আমরা ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করি। শ্রীকৃষ্ণ উবাচ কথয়িষ্যামি রাজেন্দ্র কৃষ্ণে বা ফাল্গুনে ভবেৎ বিজয়েতি চ সা প্রত্যয়াকীর কর্তৃনাম জয়দা সদা। শ্রীকৃষ্ণ বললেন, মহারাজ যুধিষ্ঠির, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী হইয়া থাকে তাহা বর্ণনা করিতেছি। তাহার নাম বিজয়া বলিয়া কথিত। যাহারা উহার অনুষ্ঠান করেন উক্ত তিথি তাহাদিগকে জয় দান করিয়া থাকেন। একদা দেবর্ষি নারদ এই ব্রতের কারণ জিজ্ঞাসা করিলে ব্রহ্মা বলিলেন, শ্রীরাম লক্ষ্মণ এবং সীতা দেবী বনবাসকালে একদা পঞ্চবটী নামে এক এক স্থানে গমন করেন। তথায় অবস্থানকালে রাবণ সীতা দেবীকে হরণ করিয়া লঙ্কায় লইয়া যায়। জটায়ুর নিকট এই কথা শ্রবণ করিয়া সীতা দেবীকে কিভাবে আনয়ন করা যায় সেই বিষয়ে শ্রী রামচন্দ্রজি লক্ষ্মণকে বলিলেন। তদুত্তরে লক্ষ্মণজি বললেন, হে প্রভু, অনতি দূরে কি রয়েছে না, বক দালভ্য নামে এক তপস্যারত মুনি বসবাস করিতেছেন। আপনারা মুনির নিকট গমন করিলে মুনি তাহার উপায় বলিয়া দিবেন। বাক্য অনুসারে উভয়ে তথায়
গমন করিয়া সমস্ত ঘটনা জ্ঞাপন করলেন। তত্ত্বরে দালভ্য মুনি বলিলেন, কথয়িষ্যাম্যহং রাম ব্রতানাং ব্রতমুত্তমং কৃতেন येन सहसा विजयन्ते भविष्यति लङ्कां जित्वा राक्षसांश्च दीर्घाकीर्तिमवाप्स्यसि एकाग्रो मनसो भूत्वा व्रतो मे तत्समाचर फाल्गुनस्याशीते पक्षे विजयैकादशी भवेत् तस्य ব্রতে কৃতে রামো বিজয়ন্তে ভবিষ্যতি। এটা স্কন্ধ পুরাণে আছে। শ্রী রামচন্দ্রজি ব্রতের মধ্যে যাহা তুমি অত্যুত্তম সেই ব্রত আমি বলিতেছি, ইহা অনুষ্ঠান করিলে আপনার লঙ্কা বিজয় শীঘ্রই সম্পন্ন হইবে। লঙ্কা বিজয় পূর্বক রাক্ষস জয় করিয়া সুদীর্ঘ কীর্তি প্রাপ্ত হইবেন। সুতরাং একাগ্রচিত্ত হইয়া এই ব্রতের আচরণ করুন। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে বিজয়া একাদশী হইয়া থাকে। হে রামচন্দ্রজি, সেই ব্রত করিলে আপনার বিজয় অবশ্য হইবে। মুনির বাক্য অনুসারে শ্রী রামচন্দ্রজি এই একাদশী ব্রত করিয়া লঙ্কা বিজয় এবং সীতাদেবীকে উদ্ধার করিলেন। জয় জয় শ্রী শ্রী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে বিজয় একাদশী জয়। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। জয় কৃষ্ণ। হরে কৃষ্ণ। তাহলে শান্তি মন্ত্র আমরা একটু পাঠ করে নিই। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম দোম শান্তি, অন্তরিক্ষাম শান্তি, পৃথিবী শান্তি, রাপঃ শান্তি, ঔষধयो শান্তি, বনস্পতयो শান্তি, বিশ্বদেবায় শান্তি, ব্রহ্মা শান্তি, সর্বম শান্তি, শান্তিরেব শান্তি, সামা শান্তিরেধি। ওম শান্তি শান্তি শান্তি। ওম জয় শ্রীকৃষ্ণ। সকলকে শুভরাত্রি, কৃষ্ণময় শুভরাত্রি। জয় শ্রীকৃষ্ণ। শুভরাত্রি। ওম শান্তি। প্রণাম। জি বলো ভাই, মন কেমন আছে এখন? ভাই ভালো আছে? ভালো আছে তো? হ্যাঁ, ভালো আছি। এবার তো ওর ঘরে প্রবেশ করার সময় না। হরি বল। হরে কৃষ্ণ। সময় ঘনিয়ে আসছে আর কি। কেমন আছে বলো? হ্যাঁ দিদিভাই ভালো আছি। যে ওই সুগারটা বলছিল ওটা ঠিক আছে তো? 222 222। চিন্তা করো না, এই সময় একটু ফ্ল্যাকচুয়েট করবে। তার চিন্তা করলে বেশি বেড়ে যাবে, চিন্তা করবে না একদম। আমি এখন সুগারের ওষুধটা শুরু করে দিছি। প্রথমে ভাবছিলাম করব না, কিন্তু দেখছি যে এতটা বেড়ে যাচ্ছে, তার জন্য শুরু করি। ওটা অ্যাডভাইস নিয়ে করছো তো ডাক্তারবাবু? আগেই ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে ভাই। ভালো। লাবণ্য ঠিক আছে? তাই আমি খুব চাপে ছিলাম গো। হ্যাঁ, ওর একটু ক্লান্ত, ঘুমিয়ে গেছে, পড়তে পড়তেই ঘুমিয়ে পড়ছে, এমনি ভালো আছে। খেয়েছে তো? আছে, হ্যাঁ, প্রোগ্রাম আছে তো, তাই ওই স্কুলে নাচানাচি হচ্ছে, গেছে, স্কুল থেকে এসে আর শোয়নি একটুকু। ওর জন্য স্কুল থেকে এসে পরে সন্ধ্যার সময় বলে কি, আমি আর তুমি না গলা ধরে শুয়ে থাকবো। হ্যাঁ, দুইজনেরই শরীরটা ভালো নেই। পাকা একটা। ঘুমিয়ে গেছে একা একাই। সেই মাসিমা কেমন আছে? মাসিমার হাতটা হ্যাঁ, এখন অনেক ভালো আছে। কি লাগাচ্ছেন ওই ক্যান্ডি অয়েল? না, ওটা তো এখন কিছু আর লাগাচ্ছে না, আচ্ছা হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে।
আচ্ছা আচ্ছা, কি করবে যখন টোটকাতে না কাজ হয় তখন তো ডাক্তার দেখাতে হবে না। আর মা ওই কায়াকল্প তেলটা না লাগাতে পারছিল না, গন্ধটা কেমন না, ওই গন্ধটাই তো ভালো লাগে না। হ্যাঁ, আর ওই ভাইকে জিজ্ঞাসা করে তো ওই কি নবদ্বীপের মাসিমা কেমন আছে এখন? অনেকদিন যোগাযোগ নাই। তাও যোগাযোগ করছি না। হ্যাঁ হ্যাঁ দিদি, কথা হয়েছে এই 3-4 দিন হলো কথা হয়েছে। কেমন আছে? অবস্থা ভালো না, জামাই বলেছে তোমার এপ্রিলের নাকি ওনার মেয়ের পরীক্ষা আছে এখন, তাই যেতে না করেছে। এপ্রিলের মনে হয় ফার্স্ট উইক কি মার্চের মনে হয় লাস্টের দিকে হয়তো ডাক্তার দেখাবে। আচ্ছা, মানে এইরকম ভাবে ডাক্তার দেখানো হয়? হ্যাঁ, ডেট বার করে। আমি তো তারপরে শুনে তাজ্জব হয়ে যাচ্ছি যে মেয়ের পরীক্ষার জন্য এখন মাকে যেতে না করেছে। দিদাকে জগৎটা কত, দিদাকে দিদাকে মেয়েটার তো দিদির তো ইয়ে তো মা না, মাকে যেতে না করেছে হ্যাঁ, মেয়েকে। মানে যে মেয়ে আছে না এখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম। তো আমি